ইতিমধ্যেই তৈরি হয়েছে। আহতের সংখ্যা বেড়ে 60। অত্যন্ত দ্রুত গতিতে উদ্ধার কাজ চলছে। 4 ঘন্টা আগেই দুর্ঘটনা ঘটে গিয়েছে। ভয়াবহ পরিস্থিতি। যারা ভিতরে ছিলেন যাত্রীরা আতঙ্কিত হয়ে রয়েছেন এখনো। দ্রুত তাদেরকে সরানোর কাজ চলছে। ইতিমধ্যেই অতিরিক্ত বাস, অতিরিক্ত ট্রেন, সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। রেল বোর্ডের চেয়ারম্যান তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং বললেন যে সিগন্যাল ব্যবস্থা সম্ভবত মানেননি, সিগন্যাল ডিসরিগার্ড করেছিলেন চালক এবং সেই কারণে এই ভয়াবহতা। আবির দত্তর কাছে সরাসরি আপনাদের নিয়ে যাবো। আবির, একেবারে দুমড়ে মুচড়ে দেশলাই বাক্সের মতো পড়ে রয়েছে এই মুহূর্তে রেলগাড়ির কামরা, কি ছবি? দেখো কি ঘটনা ঘটেছিল বা প্রাথমিক যে তদন্ত রেলের তরফ থেকে করা হয়েছে তার নির্যাস হচ্ছে এটাই যে আজকে সকালবেলা 8:45 নাগাদ যখন এনজেপি স্টেশন ছেড়ে কিছুটা দূরে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটা প্রায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অর্থাৎ স্লথ গতিতে যখন এগিয়ে যাচ্ছিল, কখনো কখনো সে থামছিল, ঠিক তখনই পিছন থেকে ওই একই লাইনে কিন্তু যাচ্ছিল এই মালগাড়িটি। যে মালগাড়ির চালক তিনি সিগন্যাল মানেননি এমনটাই প্রাথমিক তদন্তে জানানো হচ্ছে রেলের তরফে। সিগন্যাল মানেননি বলেই যা গতিতে ছিল এই মালগাড়িটি সেটা অনেকাংশেই বেশি যে গতিতে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অর্থাৎ পিছন থেকে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে এই মালগাড়ি এবং মালগাড়ি ধাক্কা মারার পরে দেখা যাচ্ছে এই ধ্বংসলীলা এবং সেই ছবিটাই কিন্তু সমস্ত কথা বলে দিচ্ছে। যেখানে এখনো পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে এবং আমরা দেখছি যে এখানে যিনি চালক ছিলেন তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে এবং কাঞ্চন যে গার্ড তারও মৃত্যু হয়েছে খবর পাওয়া যাচ্ছে। এবং যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই যে একটি বগি, জেনারেল বগি, যেখানে ডিসেবিলিটি যারা ক্যান্ডিডেট বা যারা ডিসেবিলিটি সমস্যায় রয়েছেন তাদের জন্য নির্ধারিত এই যে কামরা, সেই কামরার অবস্থা কি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কি অবস্থা এখানে হয়ে রয়েছে। একেবারে দুমড়ে মুচড়ে গেছে, খেলনার মতন বা এখানে দেশলাই বাক্সর মতন যেমন একটার উপরে একটা থাকে ঠিক সেই ছবিটা দেখা যাচ্ছে বাইরে থেকে শূন্যে ভাসছে। এখানে একটি বগি, যে বগিতে ইতিমধ্যে সেই বগি সরানোর কাজ চালানো হচ্ছে। প্রসঙ্গত তোমায় জানাই যে ভার উত্তোলন বেশ কিছু যে গাড়িগুলো রয়েছে যেগুলো প্রশাসনিক আধিকারিকেরা ব্যবহার করেন এই ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে, সেইগুলো ইতিমধ্যে এখানে আনা হয়েছে। একটা রেস্কিউ ট্রেন আনা হয়েছে, যারা আটকে রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তাদেরকে যাতে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। যদিও আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে, তারা কিন্তু রেলের গাফিলতির প্রসঙ্গ বারবার করে তুলছেন এবং অভিযোগ করছেন। এবং আরও একবার তোমাকে একটি ছবি দেখাবো, প্রীতম চক্রবর্তীকে বলছি দেখানোর জন্য। অবস্থা এমনই হয়েছে যে একের পর এক কন্টেনার সেটা এইভাবেই দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে পাশের লাইনে অর্থাৎ ডাউন লাইনেও। এবং তোমাকে দেখাচ্ছি যে এখানে একাধিক যে চাকা দেখা যাচ্ছে, এই একটি চাকা মালগাড়ির যেটা ঠিকভাবে রয়েছে বা লাইনেই রয়েছে, পাশের এই যে চাকা সেটা ডিরেল হয়ে গেছে, অর্থাৎ যে জার্ক এবং অর্থাৎ যে একটা যে ধাক্কা, সেই ধাক্কাটা কিন্তু যথেষ্টই। রেলের মাঝখানের জায়গাতেও বেশ কিছু ক্ষত বা ভেঙে গিয়েছে অংশ, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ঘটনায় সেখানে আশেপাশে বসতি সেরকম নেই, কিন্তু সেখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বেশ কিছু ক্ষেত বা সেখানে চাষের জমি, সেগুলোতে বেশ কিছু কিন্তু ক্ষয়ক্ষতি ছবিটা আমরা দেখতে পেলাম। এবং দেখাই যাচ্ছে এখানে কি অবস্থা হয়েছে, মানে যে কম্পন বা অনেকেই যারা ট্রেনের মধ্যে ছিলেন দেখা যাচ্ছে এখানে এই যে ওপর থেকে কন্টেনার পড়ে যাওয়ার জন্য রেলের কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে পাথর খসে পড়েছে। এবং ইতিমধ্যে এবার ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে যে আর্মিদের তরফ থেকে, বিএসএফ এর তরফ থেকেও কিন্তু এখানে আধিকারিকরা আছেন। এই হচ্ছে সেই ভার উত্তোলনের জন্য ব্যবহার করা যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যে এই কন্টেনার সরাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই হচ্ছে শিয়ালদা 3176 উদ্ধার কাজের ছবি দেখাচ্ছিলেন আবির দত্ত। মালগাড়ির চাকা ডিরেলড হয়েছে, একই সঙ্গে যে সমস্ত কামরাগুলো দুমড়ে মুচড়ে গিয়েছে খেলনা গাড়ির মতন পড়ে রয়েছে, একেবারে ম্যানুয়ালি সেই সমস্ত কামরা সরানোর কাজ চলছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই জানিয়েছে দিল্লি থেকে রওনা হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবুল, দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
দেখো অনুসূয়া, মুখ্যমন্ত্রী এই রেল দুর্ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি সকাল থেকে চেষ্টা করছেন দুর্ঘটনাস্থলে যাওয়ার, কিন্তু বিমান পাওয়া যাচ্ছে না। তুমি জানো যে মুখ্যমন্ত্রী গেলে শুধুমাত্র মুখ্যমন্ত্রী তো নন, তার সঙ্গে তার সিকিউরিটিরা থাকেন, অনেকগুলো আসনের দরকার হয়, কিন্তু সেই সংখ্যক আসন পাওয়া যাচ্ছে না বিমানে। ফলে মুখ্যমন্ত্রী রীতিমতো তার বাড়িতে প্রস্তুত হয়ে বসে রয়েছেন। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে সরকারের তরফে যে বিমানটা ভাড়া নেওয়া হয় সেই বিমানটাকে ব্যবস্থা করা হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী সেই বিমানে তিনি পৌঁছতে পারেন, এবং যেটা সম্ভবত বিকালের দিকে সরকারের তরফে সমস্ত ব্যবস্থা রেডি হয়ে যাবে এবং মুখ্যমন্ত্রী তারপরেই রওনা দেবেন বাগডোগরার উদ্দেশ্যে, এবং বাগডোগরা থেকে তিনি যাবেন দুর্ঘটনাস্থলে যাবেন, সেখানে ঘটনাস্থল তিনি পরিদর্শন করবেন। তারপর বিভিন্ন জায়গায় হাসপাতালে যে আহতরা ভর্তি রয়েছেন তাদের তিনি দেখতে যাবেন বলে জানা যাচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী প্রস্তুত হয়ে রয়েছেন, কিন্তু বিমান পাওয়া যাচ্ছে না। সকাল থেকে তিনি চাইছিলেন ঘটনাস্থলে পৌঁছতে। এই মুহূর্তে সরকারের তরফে সরকারের যে ভাড়া করা বিমান তাতে যাতে তিনি যেতে পারেন সেই ব্যবস্থা হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অনুসূয়া, ধন্যবাদ আশাবুল। কি কারণ হতে পারে এই দুর্ঘটনা? রীতিমধ্যেই সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আপনাদের নিউজ রুমে নিয়ে যাবো, রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, গতবার যখন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছিল, মুখ্যমন্ত্রী প্রথম প্রশ্ন তুলেছিলেন যে অ্যান্টি কলিশন ডিভাইস তিনি চালু করার কথা বলেছিলেন, কোথায় সেই অ্যান্টি কলিশন ডিভাইস? আজও কি সেই একই প্রশ্ন উঠবে? এবং একটাই লাইনে কিভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি চলে এলো? তাহলে কি এখানেও সিগন্যাল সিস্টেমে কোনো সমস্যা রয়েছে, গাফিলতি রয়েছে, এটাই মনে হচ্ছে? সব থেকে বড় প্রশ্ন কিন্তু সেটাই, এই এক লাইনে বারবার অনেকগুলো ট্রেন বা একাধিক ট্রেনের চলে আসা এবং তাতে দুর্ঘটনা এবং তাতে মানুষের মৃত্যু, অসংখ্য মানুষের আহত হওয়া, এই ঘটনা ধারাবাহিকভাবে বারবার ঘটে চলেছে। এবং যতবার এই ঘটনা ঘটে ততবার রেলের তরফে বেশ কিছু বক্তব্য সামনে আসে যে রেলের যাত্রী সুরক্ষা বা রেলের এই নিরাপত্তা সবচেয়ে বড় প্রায়োরিটি। রেলের সিগন্যালিং সিস্টেম স্বয়ংক্রিয়, রেলের যে কবচ সিস্টেম অর্থাৎ এই এক লাইনে গাড়ি আসা আটকানো এবং অ্যান্টি কলিশন ডিভাইস সেগুলো সক্রিয়। কিন্তু তারপরেও আমরা দেখি যে সেই ঠিক গত বছর জুন মাসে করমণ্ডল এক্সপ্রেস বালেশ্বরে যেভাবে এক লাইনে পরপর ট্রেন এসেছিল, শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল, আজকে ঠিক সেই একই কাণ্ড ঘটেছে। এবং তারপরে একটু আগে রেল বোর্ডের তরফে চেয়ারপারসন এবং সিইও জয়া বর্মা সিনহা তিনি যে বক্তব্য রাখলেন তাতে পরিষ্কার রেল জানালো যে তারা প্রাথমিকভাবে মনে করছে এটা হিউম্যান এরার, অর্থাৎ কোনো রেল কর্মীর ভুলের জন্য ঘটেছে। কি সেই হিউম্যান এরার? তারা বলছেন সিগন্যাল ডিসরিগার্ড, অর্থাৎ মালগাড়ির চালক সিগন্যাল লাল থাকা সত্ত্বেও অর্থাৎ থেমে যাওয়ার সংকেত থাকা সত্ত্বেও তিনি মালগাড়ি থামাননি, তিনি মালগাড়ি নিয়ে এগিয়েছিলেন এবং তিনি তার এই ভুলের জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে গিয়ে আঘাত করেন। তুমি দেখলে যে আবির দেখালো যে এতটা বড় অভিঘাত যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটো কামরা দুমড়ে মুচড়ে গেছে, তৃতীয় কামরা শূন্যে ঝুলছে এবং যে মালগাড়িটা মেরেছে পেছনে ধাক্কা তার গার্ডের কামরাও কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গেছে। রেলের যেটা যুক্তি এবং দাবি যে মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের কামরার গার্ড এবং আরেকজন এরা মারা গিয়েছেন। 3 জন রেলকর্মীর মৃত্যু হয়েছে, 5 জন যাত্রীর মৃত্যু হয়েছে। কিন্তু সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে, আরও খোঁজ চলছে। এবারে এই যে কবচ সিস্টেম, এই কবচ সিস্টেমের কথায় আজকেও রেল বোর্ড আবার জানালো যে কবচ সিস্টেম এখনো পর্যন্ত 1500 কিলোমিটার রেলপথে লাগানো হয়েছে এবং এই বছরে আরও 3000 কিলোমিটার রেলপথে কবচ সিস্টেম লাগানোর কাজ চলছে এবং এটা এই বছরে সম্পন্ন হবে, যার মধ্যে বাংলার দিল্লি হাওড়া রুট আছে। কিন্তু এই যে বাক্যগুলো বলা হয়, এই যে কথাগুলো বলা হয় বারবার রেল বোর্ডের তরফে, কোনো সময়ই সেই দুর্ঘটনা প্রতিরোধ করা গেছে, রোখা গেছে সেটার কিন্তু ঘটনাক্রম সামনে আসছে না। আবারও সেই বলা হচ্ছে এখন হিউম্যান এরার, কি ঘটেছে তা জানা যায়নি, বিশদে পরে তদন্ত হবে। কিন্তু এই এক লাইনে ট্রেন চলে আসা এবং তার ফলে মানুষের মৃত্যু, মানুষের আহত হওয়া, এইরকম একটা বিপর্যয়, সেইটা কিন্তু কোনোভাবে থামছে না। এবং এই প্রশ্নের কোনো সদুত্তর, স্পষ্ট উত্তর, কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা রেলের কাছে আজকেও নেই এবং আগে যতবার দেয়া হয়েছে তারপরেও দেখা গেছে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
একেবারেই রাজস্বী, এবং খুব স্বাভাবিকভাবেই ফের একবার প্রশ্ন উঠবে যে অ্যান্টি কলিশন ডিভাইস, তাহলে এবারও কি সেই সমস্যাটাই এখানে সব থেকে গুরুতর হয়ে উঠলো? সিগন্যাল মানেননি এবং একেবারে হিউম্যান এরার, যিনি চালক ছিলেন মালগাড়ির তার তরফ থেকে ভুল হয়েছিল, রেল বোর্ডের তরফ থেকে এমনটাই প্রাথমিকভাবে জানানো হচ্ছে। তবে এই গোটা কারণ সম্পর্কে কিন্তু আরো গভীরে তদন্ত হবে এমনটাই বলা হচ্ছে। অ্যানিমেশনের মাধ্যমে এবার আপনাদের দেখাবো ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো। খুব ধীর গতিতে চলছিল কাঞ্চনজঙ্ঘা, বা কখনো কখনো থেমেও যাচ্ছিল। দ্রুত গতিতে আসে এই মালগাড়ি এবং মালগাড়ি এসে ধাক্কা মারে একদম ট্রেনের ওপরে, এবং ট্রেনের যে পিছনের অংশ সেই অংশ কিন্তু মালগাড়ির যে সামনের অংশ সেই চালকের অংশ তার ওপরে উঠে যায়। রেলের যে 3টি বগি মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি বগি ওপরে উঠে গিয়েছে, বাকি 2টি বগি ছিটকে পড়েছে, দেশলাই বাক্সের মতো ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছে। অন্যদিকে মালগাড়ির চালক এবং সহকারী চালক তাদের একেবারে প্রাণহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর অন্যদিকে রেলের যিনি গার্ড ছিলেন কাঞ্চনজঙ্ঘার, তাকেও কিন্তু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভয়াবহ দুর্ঘটনা, এখনো পর্যন্ত ডেথ টোল 15, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ খোঁজ খবর চলছে। এই যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলে কিন্তু বহু মানুষ আটকে থাকতে পারেন, এরকম একটা আশঙ্কা রয়েছে। অন্যদিকে ঝুলন্ত অবস্থায় যেখানে এখনো কামরা রয়েছে সেই অংশ ভেঙে পড়তে পারে, এরকম আশঙ্কাও করা হচ্ছে। তাই অত্যন্ত সচেতনভাবে এনডিআরএফ, পুলিশ তারা একসঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছেন। অ্যানিমেশনের মাধ্যমে ঠিক দুর্ঘটনার কি পরিস্থিতি তৈরি হচ্ছিল দেখছেন আপনারা।